এবার নজর রাখবো মহাকুম্ভের দিকে। মহাকুম্ভে সোমবার রওনা হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং তিনি পুণ্য স্নান সারলেন। অবশ্য সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে তিনি তার নিজের শাশুড়িকে নিয়ে মহাকুম্ভের আখড়ায় তিনি পৌঁছে গেলেন এবং এও জানা গেছে সেখানে পরমার্থ নিকেতন আশ্রমে ঠাঁই নিয়েছেন ক্যাটরিনা এবং তার শাশুড়ি বীণা কৌশল। নিজের পরিবারকে সঙ্গে নিয়ে পুণ্য স্নানে অংশ নিয়েছেন আজকে ক্যাটরিনা কাইফ। এদিন অভিনেতা অক্ষয় কুমারও পুণ্য স্নান সারলেন। সামনে 26 ফেব্রুয়ারি আর মাত্র দিন কয়েক বাকি এবং তারই মধ্যে পুণ্য স্নান একে একে সারছেন বলিউড অভিনেত্রী থেকে শুরু করে গোটা দেশের পুণ্যার্থীরা। এবং তারই মধ্যে আজকে অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে দেখা গেছে তার পরিবারকে সঙ্গে নিয়ে সোমবার তিনি পৌঁছেছেন এবং দেখা করলেন আশ্রমের মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতীর সঙ্গে। পরমার্থ নিকেতন আশ্রমের সাধু সন্তদের সঙ্গে আলাপ আলোচনা তিনি করেছেন এবং তারপরই আখড়ায় বসেই আধ্যাত্মিক আলোচনায় মগ্ন হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। দেখুন সেই ছবি। আপনারা দেখলেন সেই ছবি। একদিকে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, অন্যদিকে অক্ষয় কুমার, প্রত্যেকেই তাদের পরিবারকে সঙ্গে নিয়ে তারা আজকে মহাকুম্ভে গেলেন এবং সেখানেই পুণ্য স্নান সারলেন এবং সেই সঙ্গে আজকে কোনোভাবেই দেখা যায়নি যে কার্যত তাকে বলিউড অভিনেত্রী বেশে, এক প্রকার তাকে দেখাই গেছে সংস্কারী বৌমা হিসেবেই এবং সেই সঙ্গে তার শাশুড়িকে নিয়ে তিনি গেছেন সেখানে, বরং মহাকুম্ভে গিয়ে সেখানকার আধ্যাত্মিকতায় মনোনিবেশ করলেন এবং সেই সঙ্গে আজকে পুণ্য স্নান সারতে তাকে দেখা গেছে বলিউড অভিনেত্রীকে। এবং যেহেতু সামনে 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি এবং সেদিনই কার্যত শেষ দিন মহাকুম্ভের, তাই আজকে তিনি রওনা হলেন এবং ক্যাটরিনা কাইফের কপালে ছিল তিলক, পরনে ছিল হালকা গেরুয়া সালোয়ার এবং তার সঙ্গে ছিলেন তার শাশুড়ি। মেকআপের লেশ মাত্র তার মুখে আজকে দেখা যায়নি, এক প্রকার আধ্যাত্মিকতার আবেশে আজকে অভিনেত্রী মনোনিবেশ করলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।